হাই, আমি তন্নি, আমার সাথে আছে এলিনা। আমাদের চ্যানেলের নাম যা ঘটে তা কিছুটা হলেও রটে। সত্যি যা ঘটে তা কিছুটা তো রটেই বটে। সেই রকমই আজকে একটি সত্যিকারের ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে আজ হাজির হয়েছি। এখন বাজে রাত্রি 11:30। আজ স্যাটারডে 2025 এর 4 জানুয়ারি। আমাদের এই ফার্স্ট এপিসোড শুরু করতে যাচ্ছি বড়দের অনেক আশীর্বাদ এবং ছোটদের অনেক ভালোবাসা নিয়ে। আপনাদের যদি আমাদের প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর যদি আপনাদের মনে হয় যে আপনাদেরও কিছু ঘটনা আছে সত্যিকারের, তো আপনারা অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেটা পড়ে শোনাবো। আচ্ছা এলিনা, এবার বলো তুমি কি বলতে চাইছিলে। আজকে ফার্স্ট দিন, আজকে তোমারই কোনো একটা ভৌতিক ঘটনা দিয়ে শুরু করি। আজকে ভৌতিক ঘটনা আমার জীবনে অনেক ঘটেছে, বাট আজকে আমি আমার ঘটনা নিয়ে বলবো না, আর বলবো আমার এক দাদুর ঘটনা নিয়ে। মানে আমার বাবার কাকার ঘটনা এটা। আমি আমার বাবার মুখে শুনেছি। তো আমার বাবার কাকা একটি অফিসে চাকরি করতো। সে তাও কত পুরনো হবে ঘটনাটা? ঘটনাটা আমি তখন মানে হইনি, মানে আমার বাবারও বিয়ে হয়নি তখন, মানে বাবাও ছোট। আচ্ছা, বাবা অনেক ছোট, মানে ক্লাস 3-4 পড়ে। হ্যাঁ, তখনকার আর কি। আমার এটা মনে আছে, বাবা আমাকে বলেছে। তো আমি আজ সকলকে আমার বাবার ঘটনা, মানে আমার ওই বাবার কাকার ঘটনাটা কি বলতে চাইছি, যেটা সত্যিকারের ঘটেছে জীবনে। তো শুরু করি তাহলে আমরা। একদম একদম। তো আমার বাবার যে কাকা ছিলেন, সে একটি সংস্থা আর কি চাকরি করতেন তখনকার দিনে। তো রাত হতো ফিরতে। তো এরকমই একদিন ঠাকুমা বলেছিলেন যে রাত্রেবেলা ফেরার সময় কিছু বাজার নিয়ে আসবে। তো দাদু কি করেছিলেন, রাত্রেবেলা অফিস থেকে ফেরার সময়, তখন 8টা-9টা বাজে, আর তখনকার দিনে আমাদের এখন স্ট্রিট লাইটও ছিল না, আর তখনকার দিনে 8টা-9টা মানে অনেক রাত। তো আর একটু বৃষ্টি বৃষ্টিও হয়েছিল, বেশ গা একটা ছমছম ছমছম একটা ব্যাপারই ছিল। হ্যাঁ, তো দাদু আগেকার দিনের লোক, তো তারা কোনো কিছুতে ভয় ডর ছিল না তাদের মধ্যে, তারা দিব্যি। তো একদিন সেই রাত্রে সে বাজার করতে যায় এবং একটি ইলিশ মাছ নিয়ে সে আসে বাড়ি। তো যখন সে ইলিশ মাছটা কিনে নিয়ে আসছে রাস্তা দিয়ে, বেশ এগিয়ে এসছে অনেকটা, বাড়ি আরো কিছুটা বাকি বাড়ি পৌঁছাতে। তো দেখছে দাদুর পিছন পেছন একটি মহিলা হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ, দাদু যত জোরে হাঁটে দাদুর পেছন পেছন তত জোরে হাঁটে সে। তা দাদু ভাবছে আমি এত জোরে হাঁটছি, একটা মহিলার এত ক্ষমতা যে আমার পেছন পেছন আরো জোরে হাঁটার। তো দাদু সেটাকে আর কানে দেয়নি, না নিয়ে দাদু নিজের বাড়িতে ঢুকে গেছে, ঠাকুমাকে বলেছে মাছটা রান্না করে দিতে। তো সে রাত্রে মাছটা রান্না করে তারা খেয়েছে। তো খাওয়ার পরে রাত্রি যখন বাজে 2টো, তখন সবাই ঘুমিয়ে গেছে, দাদুও ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে দাদু বিছানার মধ্যে উঠে বসে মেয়েদের সুরে গান গাইতে লেগেছে, যে দাদু জীবনে কোনোদিনও গান গায়নি। হ্যাঁ, সে মানে কি গান কাকে বলে, মানে তার গলায় ছিল না, কিন্তু সে দাদু মেয়েদের গলায় গান গাইছে। তো সবাই তো এটা অবাক কাণ্ড যে একটা ছেলে মানুষ এরকম মেয়েদের গলায় কি করে গান গায়। তো সেই ইয়েতে তো ঠাকুমা আগেকার দিনের লোক ছিল, তো ঠাকুমা ভেবেছে কালী ঠাকুরে পেয়েছে দাদুকে। এত ধূপকাঠি টুপকাঠি ঘরে জ্বালিয়ে দিয়েছে, বলেছে যে এরকম কালী পেয়েছে। তো সবাই সেটাই বিশ্বাস করেছিল, হয়তো ঠাকুর পেয়েছে, যে এত সুন্দর গান গাইছে, আবার কীর্তনের গান গাইতো। হ্যাঁ, এটা অবাক কাণ্ড যে কীর্তন কি করে একটা মানে ছেলে মানুষ যে কীর্তনের গান গাইছে, যে জীবনে গায়নি মেয়েদের গলায়। হ্যাঁ, তো এরকম বেশ কিছুদিন কেটে গেছে। তো আমার বাবার পিসি, হ্যাঁ, মানে আমার বাবার পিসি বলবো না, মানে আমার ওই দাদুর পিসি, মানে আরো তার বয়স জ্যেষ্ঠ, সে একদিন আমার ওই দাদুর বাড়িতে বেড়াতে আসে। সে বেড়াতে আসাতে তো দাদুকে দেখেছে, দেখে সে পিসি বলেছেন যে ওকে তো ভূতে পেয়েছে, শিগগিরই ওঝাটা। জানি না আগেকার দিনের লোক কি করে বুঝলো বা কিছু, সেটা আমাদের বোঝার বাইরে। তো সত্যি ওঝা ডাকা হলো। তো ওঝা যখন ঝাড়ফুঁক করছে, এদিক ওদিকে ঝাঁটা দিয়ে বাড়ি টাড়ি দিচ্ছে, তখন সে বলছে আর মারিস না আমাকে, আর মারিস না, আমি সব বলছি। তো বলছে, তখন বলছে হ্যাঁ তুই বল। তারপর বলছে আমার নাম এরকম মিনতি, আমি অমুক মানে একটা বাড়ির পাশে একটা তাল গাছ ছিল, তো বলছে আমি অমুক তাল গাছে থাকি। তো ও যখন ইলিশ মাছ নিয়ে আসছিল আমার খুব লোভ হয় ওটা দেখে। তো আমি ওর পেছন পেছন আসি।
ওই ইলিশ মাছটাকে না ফেলে দিয়ে ও ইলিশ মাছটাকে নিয়ে ওর বাড়িতে ঢুকেছে এবং সেই মাছটাকে রান্না করেও খেয়েছে। হ্যাঁ, যেখানে আমি অনেকবার ওর কাছে ইলিশ মাছটা বুঝিয়েছিলাম যে আমাকে দিয়ে যা, কিন্তু ও আমাকে দেয়নি। ও সোজা ইলিশ মাছটা বাড়িতে নিয়েছে এবং রান্না করে যেরকম যথারীতি খায় সেরকম খেয়েছে। তাই জন্য তো আমি ওর ঘাড়ে চেপেছি, ও আমাকে দেয়নি বলে। বলছে আমি এখন ওর ঘাড়ে চেপেছি, আমি যাবো না। তো ওঝা ঝাড় ফুঁক করে মার ধর করে হেনা তেনা করে বলছে যে না, তোকে যেতেই হবে, যাবো না বললে তো হবে না। তো বলছে কি করে যাবি? বলছে ঠিক আছে, আমি অমুক ডাল, একটি আম গাছ ছিল পাশেই বাড়িতেই, তো বলছে অমুক আম ডাল ভেঙে দিয়ে যাব। তো তারপরে ঝাড়া টাড়ার পরে সেই একটি যখন যায় দাদুর ঘাট থেকে আর কি, হ্যাঁ, তো তখন একটা বড় আমডাল, মানে সে মোটা, এটা ভাঙার কথা না, কোনো ঝড় না হাওয়া না কিছু না, মরমর করে ডালটাকে ভেঙে দিয়ে তারপর দাদু হঠাৎ দৌড়িয়েছে মাঠের দিকে। তো ওঝা বললেন যে উনি যদি পড়ে যায় মুখ টুকরে তাহলে ওনাকে তুলে আনতে সাথে সাথে। হ্যাঁ, তার মানে সেটা ছেড়ে চলে যাবে তখন। আচ্ছা। তো সেরকমই দাদু যখন দৌড়েছে, দাদু পড়ার আগেই দাদুর কিছু লোকজন তুলে নিয়েছে। তো দাদুর ঘাট থেকে চলে গেছে জিনিসটা। তো জিনিসটা চলে যাওয়ার পরে দাদু যথারীতি সুস্থ। দাদুর নর্মালি সুস্থ হয়ে গেছে। তখন দাদু ওখান থেকে বেশ দূরে, মানে এটা হচ্ছে ঘটনাটা এক জায়গায় ঘটেছে, তার থেকে নাই নাই করেও আরো মানে এরকম একদিন দেড় দিনের পর এরকম দূরে দাদুর একটা কাজের জন্য ট্রান্সফার হয়েছে। দাদু ঠাকুমাকে নিয়ে সেখানে চলে গেছেন। তা ওখানে যাওয়াতে দাদু রীতিমতন অফিস করছেন এবং তাদের সুখী সংসার, কোনো ঝামেলা অশান্তি নেই, আর কিছু হয়নি তারপরে। তো ওখানে কাউকে ভূতে পেয়েছিল, মানে রাস্তাটা অনেকটা, মানে দেড় দিনের, মানে তখন মানে দেড় দিন মানে এখনো কি অনেকটাই রাস্তা দেড় দিনের পর ট্রেনে। তো সেই তুলনায় দাদু সেইখানে থাকে, আমার ওই ঠাকুমাও থাকে সেখানে। তো সেখানে থাকতে থাকতে দাদু কোনো জায়গায় একটা শুনেছিল যে কোন একটা মহিলাকে ভূতে পেয়েছে। তো দাদু বলছে যে ভূতে পেলে তাকে কেমন লাগে বা তার ফিলিংসটা কেমন হয় বা তাকে দেখতে কেমন লাগে, সে কি বলে। দাদুর তো আইডিয়া ছিল না, যাকে পায় সে কিন্তু বোঝে না যে তাকে তার ঘাড়ে চেপেছে বা সে কি বিহেভিয়ার করছে। তো তার ধারণা হচ্ছে যে আমার তো একদিন শুনেছিলাম আমার ঘাড়েও চেপেছিল, তো আজকে যে মহিলার ঘাড়ে চেপেছে একটু দেখে আসি যে সে কি বিহেভিয়ার করছে। তো দাদু যথারীতি ভিড় ঠেলে তাদের মাঝখানে গিয়ে দেখছে সবার সাথে লাইন মানে দাঁড়িয়েই যে ভূতে পেয়েছে, তাকে একটা ওঝা এসে ভূত ঝাড়াচ্ছে। হ্যাঁ, তো সেই মহিলাটি দাদুর দিকে তাকিয়ে হ্যাঁ বলেছিল যে এই গত 3 মাস আগে তোর ঘাড়ে অমুক গ্রামে আমি চেপেছিলাম না, তুই আবার আমাকে দেখতে এসছিস, তোর তো সাহস কম না। দাদু সেইটা যখনই শুনেছে সে পড়ি মরি করে ওখান থেকে দৌড়। মানে আপনারা চিন্তা করে দেখুন, ভূত ধরলো কোথায়, আর ধরুন কলকাতায় ভূত ধরেছে আর দুদিনের পথ, মানে নাই নাই করেও ধরুন দুদিনের পর দিল্লি ধরছি আমি, সেখানে গিয়ে সেই ভূত হাজির, কি অন্যের ঘাড়ে করে গেছে। হ্যাঁ, মানে এটা ভাবা যায় কখনো? একবার একে ধরে গেছে এখান থেকে, ওখানে গিয়ে সেই ভূত বুঝিয়ে দিচ্ছে যে তোকে একবার ধরেছিলাম তুই আবার এখানে এসছিস। মানে কতটা সূক্ষ্ম আত্মা হলে, আত্মা জিনিসটাই এরকম, কতটা সূক্ষ্ম হলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারে, আর কত তাড়াতাড়ি সে কিভাবে গেল কার ঘাড়ে গেল আমরা কিচ্ছু জানি না, কিন্তু ওখানে গিয়ে সে স্বীকার করছে তোকে না ধরেছিলাম। মানে এইটা আমার জীবনে মানে শোনা একটা খুব মানে সত্যিকারের ঘটনা, শোনা একটা মানে কি বলবো, আমার ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর একটি ঘটনা। তো আমি আপনাদেরও বলবো আমার জীবনেও কিছু ঘটনা আছে যেটা আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব। তো সেই হিসাবে আমি আপনাদের বলবো, আপনাদেরও যদি এরকম ভৌতিক কিছু ঘটনা ঘটে থাকে আপনাদের জীবনে, আপনারাও আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটা আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করব নিজেদের ভাষায় বোঝানোর সবাইকে, যাতে আপনাদেরও ঘটনাগুলো সবাই জানতে পারে। হ্যাঁ, তো আশা করি ভালো লাগবে। আর আপনাদের যদি আমাদের এপিসোড ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের জানাবেন
যে আমাদের এপিসোড আরো ভালো করতে গেলে কি করতে হবে এবং আপনাদের কতটা ভালো লাগলো। আজ আসি, গুড নাইট।